আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। স্টোরিটা শেয়ার করতে আসছি। শুরু করব। এরশাদ। আমি ক্লাস 8-9-এ পড়ি। বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি। এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। চিঠিতে যে ফিলিং গুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল, জানেন? আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে যাই। ইন্টারেস্টিং। তারপর কি হলো? ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো। তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছিল। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সবকিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। এই আয়রা, আচ্ছা, আমাকে ডাকতেছে, আপনিও আসেন না। আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডের মধ্যে কাউকে হাড্ডি হতে চাই না। আমি রিকোয়েস্ট করতেছি, চলেন। আচ্ছা চলেন। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম। আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল আর কি। আপনি আমাদের মাঝে কথা বলতেছেন কেন? সরি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না না, ওনার কাজ আছে না। হ্যাঁ, আপনারা যান ওইদিকে। হ্যাঁ, ভালো খাবার পাওয়া যায় ওখানে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নাই, উনি এখানে ঘুরতে আসছে, উনি যাবে আমাদের সাথে। চলুন।